টাঙ্গাইলের মির্জাপুরের জামুরকির নাম জানেন, কিন্তু সেখানকার সন্দেশের নাম কি জানেন? এটা 1840 সাল থেকে হয়ে আসছে গত 85 বছরে বংশ পরম্পরায়, এবং মদন মোহন সাহা নামে এক ব্যক্তি এই মিষ্টির উদ্ভাবন করেছিলেন। সেটা এবার পাচ্ছে জিআই। এর মতো আরো 23টি পণ্য এবার জিআই স্বীকৃতি পাচ্ছে। এই 24টার মধ্যে 8টা তাঁত বোর্ডের মাধ্যমে আবেদন করা হয়, এবং এইগুলোর মধ্যে আসলে খুবই গুরুত্বপূর্ণ যে কয়টি আছে, সেই কয়টির মধ্যে আমি অন্তত বলবো যে ফুটিকার্পাস তুলা গাছ ও বীজ, মণিপুরি শাড়ি, মিরপুরের কাতান, এবং ইন্টারেস্টিংলি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এখানে বেনারসি শব্দটি ব্যবহার করা হয়নি, কাতান শব্দটি ব্যবহার করা হয়েছে। বেনারসি এবং কাতানের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, এবং বেনারসি শব্দটি ব্যবহার করলে এক ধরনের বিতর্ক হওয়ার সম্ভাবনা ছিল, বা সেটাকে আমরা উড়িয়ে দিতে পারি না। যদিও আমাদের কোনো বিষয় নিয়ে তারা যখন কাজটা করে, সে আমাদের প্রতিবেশী দেশ, তখন তারা এটা বিতর্কের বিষয় বলে মনে করেন না, কিন্তু আমরা সেই বিতর্কে এড়াতে চেয়েছি বলেই আমার মনে হচ্ছে যে এখানে কাতান শব্দটি ব্যবহার করা হয়েছে। সিরাজগঞ্জের লুঙ্গি ও গামছা, কুমারখালীর বেডশিট, কুমিল্লার খাদি, এগুলোই এবারে জিআই পাচ্ছে। তবে এর সাথে আরেকটা জিনিস একটু আছে, সেটা হচ্ছে যে গোপালগঞ্জের ব্রোঞ্জের গয়না, সেটাও পাচ্ছে সেই তালিকাটা, যদিও এটা তাঁত বোর্ডের মাধ্যমে আবেদন করা না। তবে এই যে বস্ত্র বিষয়ক যেগুলো, এগুলো প্রতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুমিল্লার খাদি কিংবা মিরপুরের কাতান এবং মণিপুরি শাড়ি আর সিরাজগঞ্জের লুঙ্গি গামছা তো আছেই। এগুলো সত্যি সত্যি আমাদের জিআই প্রাপ্তির ফলে এই পণ্যগুলোর ব্যাপারে আমাদের আগ্রহ বাড়বে, এবং এই পণ্যগুলোর যে বাজার মূল্য সেটাও বৃদ্ধি পাবে।